নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকে মিঠি তোমাদেরকে শেয়ার করবে যে কোনটাকে গুড টাচ বলে আর কোনটাকে ব্যাড টাচ বলে। আজকাল গুড টাচ আর ব্যাড টাচ ছেলে মেয়ে উভয়েরই শেখা ভীষণ প্রয়োজন, তাই জন্য প্রত্যেকটা স্কুলে এটা শিক্ষা দেওয়া হয়। তো চলো মিঠিকে কতটা কি শেখাতে পেরেছে স্কুল আর আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিনা একটা কন্যা সন্তান হিসেবে এটা জেনে রাখা অনেকটা বেশি জরুরি আজকালকার ঘটনা দেখে যতটা আমরা বুঝতে পারছি। তো সোনা, চলো তুমি সবাইকে দেখাও, ঠিক আছে? হাই মিঠি, কেমন আছো? ভালো আছি। এটা কি গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। ভেরি গুড। ওকে। হাই সোনা, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। হাই বাবু, এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। এটা গুড টাচ না ব্যাড টাচ? ব্যাড টাচ। গুড। এটা গুড টাচ না ব্যাড টাচ? ব্যাড টাচ। এটা গুড টাচ না ব্যাড টাচ? এই যে এমনি আদর যদি কেউ করে, গুড টাচ না ব্যাড টাচ? ব্যাড ব্যাড টাচ। ওকে। এরকম কেউ ব্যাড টাচ করবে তখন তোমাকে কি করতে হবে? নো। হ্যাঁ, নো বলতে হবে। আর বলবে মাম্মাকে বলে দেবো, বাবাকে বলে দেবো। মাম্মা বাবা ফ্যামিলির লোক ছাড়া কারোর অ্যালাউ নেই। ওকে, ওরকম কাজ করাতে। আর যদি কেউ এরকম করে তাহলে এটা গুড টাচ না ব্যাড টাচ? গুড টাচ। আর ব্যাড টাচ করলে সবাইকে বলে দাও, তুমি কি বলবে? নো। ইয়েস, ঠিক আছে। কেউ শোনাই দেবে তখন, তখন কি বলবো? না, মামাকে বাবা তো বলবো। হ্যাঁ, রাইট। আমি একজন নারী, কারোর কন্যা সন্তান, কারোর ছোট বোন বা দিদি, কারোর স্ত্রী, সবার প্রথমে আমি হলাম একজনের মা। আমার রয়েছে একটি কন্যা সন্তান। আমি চরম প্রতিবাদ জানাচ্ছি আর.জি. কর মেডিকেল কলেজে হওয়া সেই পাশবিক ঘটনার ওপর। ডক্টর মৌমিতা দেবনাথের উপর যে পাশবিক অত্যাচার হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সবাই জানি এর পিছনে রয়েছে অনেক বড় বড় মাথা, আর এটা কিন্তু সত্যতাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা খুবই প্রয়োজন। কয়েকদিন প্রতিবাদে ঝড় উঠে সেটা নিভে গেলে কিন্তু চলবে না। এই প্রতিবাদের আগুনটা আমাদেরকে জ্বালিয়ে যেতেই হবে, কারণ এই প্রতিবাদের ঝড় যদি থেমে যায় ভবিষ্যতে কিন্তু আমাদের যারা আগামী প্রজন্ম আসছে তাদের জন্য কতটা যে বিপজ্জনক পরিবেশ আসতে চলেছে আমরা হয়তো কেউ আইডিয়াও করতে পারছি না। আমাদের এই জেনারেশনই যদি এতটা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে, এতটাই পাশবিক অত্যাচারের শিকার হতে পারে কোনো মেয়ে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা হতে পারে সেটা কিন্তু আমি একটা মা হিসেবে ভাবলেই আমার গায়ের লোম শিউরে উঠছে। আমি কিন্তু আর.জি. কর মেডিকেল কলেজের উপর ধিক্কার জানাচ্ছি। আমি আর.জি. কর মেডিকেল কলেজে হওয়া এই ধর্ষণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আর আশা করব খুব জলদি এর পিছনে হওয়া আসল দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এতটাই তীব্র শাস্তি ওরা পাক যেন আগামী দিনে কেউ এই ভুলটা করার আগে 10 বার ভাবে। শাস্তি আমাদের ওয়েস্ট বেঙ্গলও দিক অন্যান্য স্টেটের মতো। ওয়েস্ট বেঙ্গল সবসময় অন্যান্য স্টেটের থেকে পিছিয়েই থাকে রেপের শাস্তি দেওয়াতে। তো এইবারে দেখা যাক কী হয়। বন্ধুরা, আমাদেরকে কিন্তু এই প্রতিবাদের ঝড় থামালে চলবে না। এই আগুনটা কিন্তু জ্বালিয়ে যেতে হবে যতক্ষণ আসল দোষীরা বেরিয়ে না আসছে। আমরা জানি এটার পিছনে কিন্তু অনেক বড় বড় মাথা রয়েছে, আর অনেক আসল সত্য ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমি এটাই চাইবো, আর তোমরাও এটাই নিশ্চয়ই চাও, যে তাড়াতাড়ি আমরা আসল দোষীকে পেয়ে যাই আর তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। রেস্ট ইন পিস ডক্টর মৌমিতা দেবনাথ। আপনার আত্মার শান্তি কামনা করি। জানি যতক্ষণ না আসল দোষীকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনার হয়তো আত্মা শান্তি পায়নি। খুব জলদি যেন আপনার দোষীগুলোকে পাওয়া যাক। আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন।